এবার আমার গন্তব্য আমাদের সকলের প্রিয় দীপুদার অর্থাৎ দীঘা। সপ্তাহান্তে স্বল্প খরচে ঘুরে যাওয়ার আমাদের বাড়ির নিকটের সবচেয়ে পছন্দের সমুদ্র সৈকত। এই দীঘা আসেনি বা আসার ইচ্ছা প্রকাশ করে না এমন বাঙালি পাওয়া ভার। এই দীঘা এলেই আমাদের প্রথমেই মাথায় আসে কোথায় থাকবো ও কি খাবো। আমাদের এই চিরাচরিত দুই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। দীঘা ঘুরতে এসে মাত্র 450 টাকায় যদি থাকা ও 3 বার খাওয়ার বন্দোবস্ত হয় তবে কেমন হবে? এই ভিডিওতে তারই সন্ধান নিয়ে চলে এসেছি। আমার এবারের যাত্রা শুরু হয়েছিল কৃষ্ণনগর থেকে রাত্রি 10:30 প্রায় 290 কিলোমিটার পথ দ্য জয় রাইড বাসের এসি স্লিপারে যাত্রা করে সকাল 7টায় আমি পৌঁছে যাই ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। কৃষ্ণনগর থেকে বাসে করে আমরা এসে নেমে পড়েছি ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। আমার ডান দিকে এদিকে গেলে কলকাতা এবং পিছন দিকে এদিকে হচ্ছে নিউ দীঘা, এবং বর্তমানে দাঁড়িয়ে রয়েছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের শিবালয় রোডের মোড়ে। এই হচ্ছে শিবালয় রোড। আমাদের এবারে রাস্তা না, হোটেল লোটাস যাওয়ার জন্য আমাদের এই শিবালয় রোড হয়ে যেতে হবে। এখান থেকে বেশ খানিকটা হাঁটতে হবে। চলুন এই পথে আমরা এগিয়ে যাই। মেন রাস্তা থেকে এই শিবালয় রোড হয়ে মিনিট 3 থেকে মিনিট 4 আসার পরে রয়েছে এখানে একটি জন টিফিন সেন্টার। এপাশ দিয়ে যে গলি, এই গলি পথে আমাদের আগে যেতে হবে। দেখুন গলির শুরুতে রয়েছে অর্পণা ভবন গেস্ট হাউস, তারই পাশ দিয়ে যে গলি, এই গলি পথে আমাদের আগে যেতে হবে এখান থেকে আর 1 মিনিট মতো। এর আগে যতবারই আমি দীঘা এসেছি আমি কিন্তু নিউ দীঘা চত্বর থেকেছি। ওল্ড দীঘা চত্বর এবার ফার্স্ট আছি, যেহেতু আমি আপনাদের একটি বাজেট হোটেল থাকা খাওয়া নিয়ে প্যাকেজে দেখাচ্ছি, সেই কারণে কিন্তু এই হোটেল চুজ করা। এই গলি পথে 1 মিনিট আসার পরেই আমরা সে পৌঁছে গেলাম হোটেল লোটাস। এই হচ্ছে হোটেল লোটাসের প্রবেশ পথ এবং ডান দিকে রয়েছে এনাদের রিসেপশন। নমস্কার দাদা। আচ্ছা, রিসেপশনের সামনে এখানে রয়েছে একাধিক বসার বন্দোবস্ত। বেশ খানিকটা পথ হেঁটে আসার পরে এখানে একটু রেস্ট নিতে পারেন। শুরুতে দেখতে পাচ্ছি হোটেলে পৌঁছে আমরা রয়েছি সিসি ক্যামেরার আওতায়, এবং তার এই পাশ দিয়ে রয়েছে সিঁড়ি বন্দোবস্ত, এপাশেও সিঁড়ি রয়েছে। এই পথে আমরা এগিয়ে যাবো আমাদের রুমের দিকে। সিঁড়ি পথে উঠে আসার পরে আমি চলে এলাম এই হোটেলের 3rd ফ্লোরে। চলুন আপনাকে দেখাই এবার আমাদের কোন রুমটি বরাদ্দ হয়েছে। 3rd ফ্লোরের এই হচ্ছে 301 নম্বর রুম। বাহ, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স রুমের। এটি ডবল বেড। এখানে কিন্তু 3 জন অনায়াসে শেয়ার করে থাকাই যায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এপাশে রাখা রয়েছে একটি টি টেবিল মতো, এপাশে মিররের বন্দোবস্ত, টিভি রয়েছে, অবভিয়াসলি এসি। আর রুমের সঙ্গে রয়েছে একটি ব্যালকনি, অ্যাটাচ ব্যালকনি, যেখান থেকে এরকম ফাঁকা এরকম পরিবেশ, বেশ হাওয়া আসছে। কিন্তু সত্যি কথা বলতে এই রেঞ্জের মধ্যে যথেষ্ট ভালো রুম, মানে রুমটি আমার যথেষ্ট পছন্দ হয়েছে। এখন 9টা, আমরা চলেছি নিচে যে ব্রেকফাস্ট এরিয়া, ডাইনিং এরিয়া, সেখানে সকালের প্রাতরাশ সেরে নিতে। রিসেপশন এরিয়ার পরে সোজা গিয়ে হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। मैं एमपी से आया हूँ, मध्य प्रदेश। अच्छा, कैसा लग रहा है आपको? ये बढ़िया, बहुत मस्त होटल है। यहाँ पे खाने से लेके ब्रेकफास्ट सब कुछ बहुत बढ़िया है। रेंज भी बहुत सफिशिएंट है, बहुत मस्त है। कितना रेंज में आए हो? हम लोग 2 डेज हो गया यहाँ पे। आज हमारा चेकआउट है। यहाँ से आपका सी बीच कितना टाइम लग रहा है? ये 2 मिनट्स, 2.5 मिनट्स। पैदल जाएंगे तो 2.5 मिनट्स। ঠিক আছে, থ্যাংক ইউ। হোটেল একেবারে ঘরোয়া পরিবেশ, শান্ত নিরিবিলি, মনে হচ্ছে যেন একেবারে বাড়িতে বসে রয়েছি এরকম ব্যাপার। যাই হোক, চলে এসেছি হোটেলের ডাইনিং এরিয়াতে সকালে ব্রেকফাস্ট করতে। এনাদের সকালে ব্রেকফাস্টে প্যাকেজে একাধিক অপশন রয়েছে। আপনারা চাইলে লুচি এবং আলুর তরকারি নিতে পারেন, এছাড়া আপনারা ডিম টোস্ট নিতে পারেন, এছাড়া বাটার টোস্ট নিতে পারেন, এছাড়া ম্যাগি নিতে পারেন এবং এগ চাউমিন নিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেটা নিতে চাইছেন অবশ্যই রিসেপশনে জানিয়ে দেবেন, বা এনারা যখন কোয়ারি করবে যে সকালে কি খাবেন সেটা জানিয়ে দেবেন। আজ 26শে মার্চ, অর্থাৎ 25টা রোজা। রমজান মাস যেহেতু, অবভিয়াসলি আমি রোজাতে রয়েছি, তো খাবারটা তো আপনাকে দানা দেখালে নয়, আপনার প্যাকেজে এসে কি খাবার পাচ্ছে সেটা তো অবশ্যই দেখাতে হয়। তো ক্যামেরায় রয়েছে রাকেশ। রাকেশ খাওয়া দাওয়া সারবে। আমরা এসেছি ত্রিপুরা থেকে।
আচ্ছা, কেমন লাগছে হোটেল? না হোটেল ভালো লেগেছে, দুদিন হয়েছে এসেছি এখানে আজকে নিয়ে। আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া কেমন লাগছে? খাওয়া দাওয়া খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, স্টাফের ব্যবহারও খুব ভালো, সবকিছু ঠিক আছে। স্যাটিসফাইড? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, আমরা যে রুমে রয়েছি সেই রুমটি তো আপনাকে দেখালাম। এছাড়াও চলুন এই হোটেলের একাধিক দু একটি রুম আপনাকে ঘুরে দেখাই কেমন কি পরিকাঠামো, অবশ্যই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই থার্ড ফ্লোরে রয়েছে 306 নম্বর রুম। বাহ, দারুণ অ্যাম্বিয়েন্স, ডবল বেডেড রুম, তিনজন কিন্তু অনায়াসে শেয়ার করে থাকাই যায়। এপাশে রাখা রয়েছে একটি সোফা, টি টেবিল। রুমের কালার কিন্তু বেশ সুন্দর, বেশ মানিয়েছে। ফ্যানও রয়েছে এবং এসিরও বন্দোবস্ত রয়েছে। এছাড়া টিভি রয়েছে, একটি ওয়ার্ড্রপ রয়েছে, একাধিক ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে মিরর রয়েছে এবং রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনিটা যথেষ্ট বড় এবং ব্যালকনির এখান থেকে জানালা খুললে আপনারা এমনটা ভিউ পাবেন। এবার চলুন একটি ফ্যামিলি রুম দেখাই। এটি 309 নম্বর রুম। গেট দিয়ে প্রবেশ করার পরেই ডান দিকে রয়েছে একটি ডবল বেড এবং এপাশে রয়েছে সোফা, টি টেবিল, বড় আলমিরা যেখানে লাগেজপত্র রাখতে পারবেন। এপাশে রয়েছে একটি ডবল বেড। অর্থাৎ এই রুমে কিন্তু আপনারা যদি বন্ধুরা মিলে আসেন, গ্রুপ করে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন, সেক্ষেত্রে 6 জন অনায়াসে থাকতেই পারবেন। এপাশে বেডের পাশে রয়েছে জানালা এবং যেখান থেকে দেখুন ফুরফুরে হাওয়া আসছে, দারুণ অ্যাম্বিয়েন্স। এপাশে রয়েছে এসির বন্দোবস্ত, একাধিক ফ্যানের বন্দোবস্ত এবং দেখুন প্রতিটা রুমের ওয়াল কালার দেখুন কত সুন্দর ম্যাচ করেছে। রুমের সঙ্গে এপাশে রয়েছে একটি ছোট ওয়ার্ড্রপ, একটি মিরর এবং এদিকটাতে রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং ব্যালকনি। এই হচ্ছে রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং এর পাশে রয়েছে ব্যালকনি। ব্যালকনিটিও যথেষ্ট বড়। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখানে একটি রুম খালি আছে, একটু দেখিয়ে নিই। এটি 206 নম্বর রুম। এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স। গেট দিয়ে প্রবেশ করার পরে ডান দিকে রয়েছে ডাবল বেড। এটি নন এসি রুম, টিভি বন্দোবস্ত রয়েছে। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ব্যালকনি। এখানে আপনারা চাইলে আপনাদের জামা কাপড়গুলি মেলে দিতে পারেন। ঘড়িতে সময় এখন বিকেল 3টে। একটু সমুদ্রে স্নান করে ফ্রেশ হয়ে আমরা আবারও চলে এলাম আপনাদের যে ডাইনিং এরিয়া, দুপুরে লাঞ্চের জন্য। দুপুরে কেমন কি খাবার রয়েছে সেটা আপনাকে দেখাবো, অর্থাৎ আপনারা যারা প্যাকেজে আসছেন কি খাবার পাবেন সেটা দেখাবো। আজকের লাঞ্চে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, একটি সবজি দিয়ে দিয়েছে শুক্তো। এই সবজি কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়। এছাড়া মাছ হচ্ছে রুই মাছ, আপনারা রুই, কাতলা বা ভোলা মাছ যে কোনো একটা বেছে নিতে পারেন। এছাড়া যদি আপনারা মনে করেন মাছ খাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডবল ডিমের আন্ডা কারি পাবেন এবং তার সঙ্গে তো চাটনি দিয়েই দিয়েছে আর পাঁপড় তো রয়েছে। এই হচ্ছে দুপুরের খাবার। আমরা কলকাতা থেকে এসেছি। খাবার দাবার কেমন লাগছে? মোটামুটি ভালোই। আজকে কি ফার্স্ট নাকি কদিন এসেছেন? আজকের ফার্স্ট। আর রুমের অ্যাম্বিয়েন্স কেমন? রুম ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনার পছন্দ মতো room? হ্যাঁ ঠিক, হ্যাঁ পছন্দ মতোই। হ্যাঁ যেমনটা আশা করেছিলেন? হ্যাঁ তেমনটাই। হ্যাঁ খাবার কেমন লাগছে দাদা? ভালো আর রুম পছন্দ হয়েছে? একদম। আমি রেগেও এসেছি। রুম মোটামুটি অ্যাভারেজ, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। যেটা আমাদের মধ্যবিত্তের জন্য প্রয়োজন সেটা যথেষ্ট, সেটা যথেষ্ট। হোটেলে আপনারা যারা প্যাকেজে আসছেন তেনারা তো ডাইনিং এরিয়ার এখানে খাবেনই। আপনারা যারা বাসে আসছেন, বাসে গ্রুপ নিয়ে আসছেন, সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে নিজেরা রান্নাবান্না করবেন, হোটেলে রয়েছে ওপেন স্পেস। এখানে প্রচুর জায়গা রয়েছে, দেখুন উপরে শেডও করা রয়েছে। এই শেডের নিচে এখানে আপনারা রান্নাবান্না করতে পারেন এবং খাওয়ার বন্দোবস্ত পাশে তো ডাইনিং এরিয়া রয়েছে, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া যদি আপনারা মনে করেন যে বাসে এসে প্যাকেজে থাকবেন, তো আমি তো বললাম যে সেক্ষেত্রে প্যাকেজের তো ব্যবস্থা রয়েছে। তো সাথে পেয়ে গেছি হোটেলের ওনারকে। নমস্কার দাদা। নমস্কার দাদা, কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? এই চলছে। ভালো। বলছি দাদা, আপনাদের এখন টোটাল ক্যাপাসিটি কত জনের রয়েছে? আমাদের জনের তো আমাদের টোটাল রুম হচ্ছে 28 খানা রুম আছে। আচ্ছা, তো নিয়ার অ্যাবাউট যদি আপনি 2-3টে করে ধরে রাখুন তাহলে 56টা 60 জন হয়ে যায় ফ্যামিলি মেম্বারদের। যদি বাস পার্টি আসে সেক্ষেত্রে আরাম থেকে বাসে তো আরাম থেকে 2টো বাস আমাদের ক্যাপাসিটি চলে আসে। আচ্ছা আচ্ছা। নরমালি তো আপনারা প্যাকেজে যান। হ্যাঁ, প্যাকেজ 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 চার্জ কেমন কি রয়েছে? আমাদের এখন কারেন্ট অফার চলছে আপনার 450 টাকা, যার মধ্যে আপনি 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্লাস নন এসি রুম।
আর যদি কেউ এসি নেয় তাহলে ওটা আপনার 200 টাকা এক্সট্রা লাগে, 650 টাকা পার হেড। সেটা কি ভ্যারি করে সিজন ওয়াইজ? সিজনে একটু রেটটা চেঞ্জ হয়। সিজন যেমনি আপনার দোল, ক্রিসমাস, নিউ ইয়ার, দুর্গাপূজা আর ঈদ, এই টাইমে রেটটা একটু চেঞ্জ হয়। উইকেন্ডে তো সেম থাকে? উইকেন্ড আমাদের সেম থাকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর নরমাল যদি কেউ লজিং আসে শুধু ফুডিং লজিং না নেয় সেক্ষেত্রে কি রুমের চার্জ কম কি রয়েছে? ওটা আমাদের 600 থেকে স্টার্টিং করি। আচ্ছা আচ্ছা বেশ। আর আমরা তো একটা রুট দেখিয়েছি শিবালয় যে রোড, শিবালয় রোডে, হ্যাঁ ওটা আপনার হাঁটা পথে, হ্যাঁ ব্যাক সাইডে আমাদের ওটা আছে, ওটা আপনার 2 মিনিট 1 মিনিট মতন কম লাগে। আচ্ছা, অ্যাপ্রক্স ধরে রাখুন 5 মিনিট মতন ওয়াকিং ডিস্টেন্স। মোটামুটি সি বিচ আপনার এখান থেকে 4 থেকে 5 মিনিট, 4-5 মিনিট, আপনি 6-7 মিনিট ধরে রাখুন। মিথ্যে কথা বলবো না আপনাকে, 6-7 মিনিট একদম। হ্যাঁ হ্যাঁ আমাদের তো 5 মিনিট লেগেছে একদম। ঠিক আছে, আমি নম্বর দিয়ে রাখছি, স্ক্রিনে দিয়ে রাখছি, ডেসক্রিপশনে দিয়ে রাখছি, অবশ্যই যাদের প্রয়োজন হয় যোগাযোগ করে নেবে। বুকিং নাম্বারটা আপনি নোটও করতে পারেন যদি কারো বুকিং হয়। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9831223112, আরেকটা নাম্বার হচ্ছে 9830073404। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হোটেল থেকে আবারও চলে এলাম ওল্ড দীঘা বাস স্ট্যান্ড চত্বর এবং বর্তমানে দাঁড়িয়ে আছি ওল্ড দীঘা টোটো স্ট্যান্ডে। এখানে আপনাকে লোকাল সাইটসিনের রেটটি জানিয়ে দিই। এ দেখুন, এখানে ইউনিয়নের যে রেট আছে, নিউ দীঘা স্টেশন অবধি 20 টাকা, সায়েন্স সেন্টার বা ঢেউসাগর অবধি কিন্তু 25 টাকা জনপ্রতি। দীঘা বর্ডার টয় ট্রেন হচ্ছে 25 টাকা, তালসারি হচ্ছে 40। এরকম রেটটা আছে, আপনারা দেখে নিতে পারেন। টোটো ইউনিয়ন স্ট্যান্ড থেকে আমরা প্রথমে চলে এলাম ঢেউসাগর। টোটো ইউনিয়ন স্ট্যান্ড দেখানোর একটাই উদ্দেশ্য, নর্মালি যদি আপনারা হোটেলের আশেপাশ চত্বরে টোটোকে বলেন যে যাওয়ার জন্য, ওনারা কিন্তু অনেকটাই রেট চেয়ে বসবে, তো 200, 300, 400 এক একজন এক এক রকম। তো আপনারা ইউনিয়ন স্ট্যান্ডে আসলে নর্মাল যে ভাড়া, সে ভাড়াতে আপনারা টোটো করে আসতে পারবেন। ঢেউসাগর পার্কের প্রবেশ পথের ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, এখানে জনপ্রতি 20 টাকা করে লাগে। পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঢেউসাগর পার্কের প্রবেশ পথ। এখন একেবারে টুরিস্ট নেই, পুরো ফাঁকা। আমি লাস্ট যেবার এসেছিলাম সেবার কিন্তু টিকিট কাউন্টারে লম্বা লাইন ছিল, আজকে পুরোপুরি ফাঁকাই বলা চলে। ঢেউসাগর পার্ক ঘুরে দেখার পর আমরা চলে এলাম নিউ দীঘা মার্কেট চত্বর। রাত্রিকালে নিউ দীঘা মার্কেট চত্বরের কিছু ঝলক আপনাকে ঘুরে দেখাবো। রাত্রি 8:20, সারাটা বিকেল এবং সন্ধ্যাটা নিউ দীঘা ওল্ড দীঘা চত্বর ঘোরাঘুরি করার পরে আমরা আবারও ফিরে এলাম আমাদের হোটেল লোটাস। নিউ দীঘা মার্কেট চত্বর এবং ওল্ড দীঘা মার্কেট চত্বর সন্ধ্যাটা বেশ কাটলো। এখন রাত্রি 10টা, বসে গেছি হোটেলের ডাইনিং এরিয়াতে রাত্রে ডিনার করতে। রাত্রের ডিনারে আমি নিয়েছি ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। আপনারা যদি মনে করেন যে ফ্রাইড রাইস খাবেন না এবং চিলি চিকেন খাবেন না, সেক্ষেত্রে কিন্তু রুটি এবং চিকেনের অপশন রয়েছে। যারা রুটি খাবেন না রাত্রিবেলা, ভাত এবং চিকেনের অপশন রয়েছে। এবং আপনারা যদি গ্রুপ করে আসেন, মিনিমাম 5 জনের গ্রুপ আসেন, সেক্ষেত্রে যদি আপনারা আবদার করেন যে বিরিয়ানির ব্যবস্থা করতে, এনারা কিন্তু বিরিয়ানির ব্যবস্থাও করবে। তো রাত্রিবেলা একাধিক অপশন রয়েছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো এনাদের সঙ্গে কোয়ারি করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকুন, দেখতে থাকুন। আজ এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ।